আমরা যদি ট্রেড করার আগে মার্কেট না পড়ি, মার্কেটের চারটা রেট না করি, তাহলে কিন্তু বেশিরভাগ সময় আমাদের এসএল যাওয়ার সম্ভাবনা আছে। কারণ আপনি যেই টাইম ফ্রেমে ট্রেড করেন, ধরেন আপনি 5 মিনিট টাইম ফ্রেমে ট্রেড করেন, 5 মিনিট টাইম ফ্রেমে কিন্তু মার্কেট এখন ডাউনের দিকে আছে, মানে নিচের দিকে যাইতেছে। ঠিক আছে, যদি আমরা লক্ষ্য করে দেখি এটা ছিল হাই। ঠিক আছে, 5 মিনিটের টাইম ফ্রেমে আমাদের এটা ছিল হাই। ঠিক আছে, এই যে আমাদের হাইটা ছিল, দেন হায়ার লো, লোয়ার হাই ক্রিয়েট করে মার্কেট নিচের দিকে যেতেছে। বাট যদি এটা 15 মিনিট টাইম ফ্রেমে চলে যাই, মার্কেট জাস্ট এইখানে এটা হাই নিচের দিকে যাওয়া ট্রাই করতেছে। আবার যদি 1 আওয়ার টাইম ফ্রেমে যাই, ঠিক আছে, মার্কেট অতটা ড্রপ হয় নাই যতটা 5 মিনিটের টাইম ফ্রেমে মানে ড্রপ হয়েছে। তো আমরা যদি আবার 1 আওয়ার টাইম ফ্রেমে চলে যাই, 5 মিনিটের টাইম ফ্রেমে মার্কেট কিন্তু যদি দেখি হিউজ ড্রপ। ঠিক আছে, আমরা যদি 5 মিনিট টাইম ফ্রেমে কথার কথা এখানে যদি আপ ট্রেন্ড দেখে বাইংও করতাম, বেশিরভাগ পসিবিলিটি ছিল আমাদের এসএল যাওয়ার। ঠিক আছে, আবার মার্কেট দেখা যাইতেছে আমরা 1 আওয়ার টাইম ফ্রেমে যাই। ঠিক আছে, 1 আওয়ার টাইম ফ্রেমে এইখানে সাপোর্ট নিতেছে দেখা যদি একটা বাইং করতাম, বেশিরভাগ পসিবিলিটি যদি আমাদের ব্রেক ইভেন যাওয়ার বা আমাদের এসএল যাওয়ার। ঠিক আছে, এই যে 1 আওয়ার টাইম ফ্রেমে যদি আমরা তাকাই, মার্কেট এইখানে এই যে এরিয়াটা আছে, এই এরিয়া থেকে কিন্তু বেশিরভাগ চান্সেস আছে মার্কেট রিভার্সাল করে ওপরে যাওয়ার। কি কারণে? এখানে একটা কি লেভেল আছে, এখানে একটা কি লেভেল আছে, বা সর্বোচ্চ এখানে একটা সাপোর্ট এরিয়া আছে। সো এই যে একটা সাপোর্ট এরিয়া আছে, একটা ডিমান্ড এরিয়া আছে, এইখান থেকে কিন্তু ইউএসডি টাচ করলে ডেফিনেটলি মার্কেট আমরা একটা আপ ট্রেন্ড বা একটা মুভ দেখতেই পারবো ইউএসডিতে। ঠিক আছে, তো আমরা যদি পরীক্ষা যখন আমরা দেই, ঠিক আছে, এর আগে কিন্তু আমরা ঠিকই পড়ালেখা করি, পড়ালেখা করার পর প্রস্তুতি নেই, ঠিক আছে, প্রাইভেট পড়া, দেন যে আমরা এক্সাম ফেস করি। বাট ট্রেডিংয়ে আমরা কিন্তু কোনো এক্সামও দেই না, আমরা এক্সাম লাইভ মার্কেটে দিই, হয় প্রফিট নাইলে লস। আমরা ট্রেডিংয়ের মধ্যে দেখা যায় কি, দেখা যাইতেছে আমরা কিন্তু জাস্ট অ্যানালাইসিস করি, ওটা হচ্ছে আমাদের পরীক্ষা। অ্যানালাইজ করার পর আমরা অ্যাকশনে চলে যাই, মানে আমরা ট্রেড করি। হয় আমাদের অ্যানালাইস আমাদের ঠিকঠাক থাকলে এসএল যাই, মানে ঠিকঠাক থাকলে তো প্রফিট হইব, ঠিকঠাক না থাকলে এসএল যাইব। আবার মাঝে মাঝে ট্র্যাপ হয়ে যাইব, মাঝে মাঝে সাইড হাউসে থাকবো, মাঝে মাঝে ব্রেক ইভেন হিসেবে রেজাল্ট এরকম। বাট এর আগে যদি সুন্দর মতো আমরা পরীক্ষাটা দেওয়ার প্রস্তুতি নেই, মানে চারটা রিড করে নেই, দেন আমাদের স্ট্র্যাটেজি, তাহলে কিন্তু আমাদের জন্য আরও সহজ হয়ে যায় জিনিসটা। আমি আপনাদেরকে বলি আমরা চারটা কীভাবে রিড করতে পারবো। প্রথমত ড্রয়িংয়ের মাধ্যমে। তো মার্কেট যদি এভাবে আপ ট্রেন্ডে থাকে লাইক, ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারি যে মার্কেট আপ ট্রেন্ডে আছে। তো মার্কেট যখন এরকম আপ ট্রেন্ডে আসে, এখানে অনেক মার্কেটকে এইভাবে আপ ট্রেন্ডে চলে যাবে লাইক এই যেমন সুন্দর আমি দেখাই দিলাম না, মার্কেট এইভাবে আপ ট্রেন্ডে যাইব না, মার্কেট কোনভাবে আপ ট্রেন্ডে যাইতে পারে আমি আপনাদেরকে এখন তা দেখাই। আচ্ছা, ধরেন মার্কেট সিম্পলি এইভাবে কিন্তু আপ ট্রেন্ডে যাইতে পারে, কিছু কিছু সময় আবার কি হইতে পারে আপনার, এইভাবে এখান থেকে রেজেকশন নিল, রেজেকশন নেওয়ার পর এই লোটা ব্রেক করলো, লো ব্রেক করার পর দেন আবার আপ ট্রেন্ডে মুভ করলো, দেন আপ ট্রেন্ড এইভাবে মুভ করলো, মুভ করার পরে দেন আবার এই যে কি লেভেলটা আছে, এই কি লেভেলটা রেসপেক্ট করে দেন উপরে চলে গেল। মানে মার্কেটের স্ট্রাকচার সবসময় কিন্তু এরকম ক্লিন হইব না। আমরা যখন চার্টার মধ্যে চলে যাই, মার্কেট কিন্তু এখন সুন্দর 5 মিনিট টাইম ফ্রেমে আপ ট্রেন্ডে আছে। ঠিক আছে, এইখানে একটা ডিমান্ড জোন ছিল কি না, যাই হোক, মার্কেট এইখানে ধরেন এইখান থেকে কিন্তু সুন্দর আপ ট্রেন্ড করতেছে। জাস্ট কি করতেছে দেখেন, কিছুটা ড্রপ হইতেছে, কিছুটা ড্রপ হওয়ার পর কি করতেছে মার্কেট এখানে কিছুটা লিকুইডিটি নিল। ঠিক আছে, এখানে কি লেভেল ছিল একটা, দেন এখান থেকে সুন্দর মুভ করতেছে। এইভাবে কিন্তু মার্কেট কন্টিনিউ করে। সিম্পলি আপনি যদি দেখেন এইখান থেকে সিম্পলি ড্রপ হওয়ার পরে কন্টিনিউ, ড্রপ হওয়ার পরে কন্টিনিউ। ঠিক আছে, তো মার্কেট এখন যে ডাউনে মানে নিচের দিকে মুভ করতেছে, তো এইখানে কি ডিরেক্ট নিচের দিকে মুভ করবো না, আমরা ডেফিনেটলি ইনভেস্টমেন্ট রিট্রেসমেন্ট দেখতে পারবো। কী কারণে? ধরুন ডাইরেক্ট যদি নিচে যায়, ঠিক আছে, তাহলে কী করলো, যারা সেল করতেছে ওদের তো প্রফিটই প্রফিট, এবার মার্কেট চলে না। দেখেন এখানে আসার পর মার্কেটিং কিছুটা মুভ করছে, মুভ করার পর এখানে আসার পর আবার কিছুটা মার্কেট উপরে ট্রাই করছে, দেন এখানে আসার পর কিছুটা ইনভেস্টমেন্ট হয়েছে, দেন এখানে আসার পর কিছুটা উপরে ট্রাই করছে। সো মার্কেট এইভাবেই কী করবো, কন্টিনিউ করবো। ঠিক আছে, তো এটা হচ্ছে আমরা টাইম ফ্রেম ওয়াইজ, আমরা জাস্ট যদি 5 মিনিটের টাইম ফ্রেমও ধরেন ট্রেড করি, এই যে এরিয়াটা আছে, এই এরিয়া থেকে যে বারবার রিজেকশন নিতেছে, এটা 5 মিনিটের টাইম ফ্রেমে একটা কি আছে, 5 মিনিটের টাইম ফ্রেমে এটা একটা ডিমান্ড এরিয়া আছে। ঠিক আছে, সো যদি ডিমান্ড এরিয়াটা বা ধরেন সিম্পলি সাপোর্টে আছে, বাট এটা যদি আমরা জাস্ট 1 মিনিট টাইম ফ্রেম অ্যানালাইসিস করি, যদি 1 মিনিটের টাইম ফ্রেমে চলে যাই, ঠিক আছে, তো 1 মিনিটের টাইম ফ্রেম অ্যানালাইসিস করলে কি আমরা সিম্পল দেখবো যে ডাউন ট্রেন্ড আছে, মার্কেট এইখান থেকে কি করতেছে, ঠিক আছে, ডাউন ট্রেন্ড আছে, এই ইনভেস্টমেন্ট হয়েছে, এখান থেকে একটা সেল পজিশন ওপেন করে দিই। ঠিক আছে, এখান থেকে একটা সেল পজিশন ওপেন করলাম, আমাদের ফেভারে যেতেছে। বাট 1 মিনিট টাইম ফ্রেমে আমরা যদি দেখতেছি এখানে একটা সাপোর্ট বানাইছে, বাট 5 মিনিটের টাইম ফ্রেমে যদি চলে যাই,
তাহলে কিন্তু দেখতে পারতেছি এখানে একটা স্ট্রং ডিমান্ড জোন আছে, সাপোর্ট এরিয়ার মধ্যে আছে। সিম্পলি কমপ্লিকেট না করি, এত নতুন নতুন মানে ঠিক আছে, এই যে সাপোর্ট, এই যে ডিমান্ড জোন, সব কিছুর উপরে কিন্তু আমাদের ভিডিও বানানো আছে। ডিমান্ড জোন কী কীভাবে ট্রেড করতে পারেন, চ্যানেলে যান, কি লেভেল কি সব কিছু রয়েছে, আপনার ভিডিওগুলো দেখে নেন, ঠিক আছে। সরি। তো এখন এই যে ডিমান্ড জোন, এটা যদি আমি 5 মিনিটের টাইম ফ্রেম আসি, তাহলে দেখতে পারি একটা ডিমান্ড জোন আছে। এখানে আমি সেল না করে ওয়েট করবো কিলার বাট কনফার্মেশনের জন্য, অথবা এখানে আমি বাইং পজিশন ওপেন করার ট্রাই করবো, ঠিক আছে। এই কাজগুলো আমরা এইখানে করবো, বা এই কাজগুলো আমরা করতে পারি সাধারণত, ঠিক আছে। তো এখন আমরা যদি চলে যাই, সব কিছু রিমুভ না করে জাস্ট এই ব্রাশগুলো রিমুভ করে দিই। এখন যদি আমরা আবার ধরেন বড় টাইম ফ্রেমে চলে যাই, লাইক সেটা হইতে পারে 4 আওয়ারের, তো 4 ঘন্টার টাইম ফ্রেমে যদি চলে যাই, 4 ঘন্টার টাইম ফ্রেমে কিন্তু দেখেন কিছুই স্টার্ট হয়নি এখনো, হ্যাঁ, জাস্ট 2টা রেড ক্যান্ডেল হয়েছে। সো এই 2 রেড ক্যান্ডেলকে আমরা কি বুঝবো, মানে মার্কেট ডাউন ট্রেন্ডে স্টার্ট হইতেছে বা নিচের দিকে যেতেছে। 4 ঘন্টার টাইম ফ্রেমে দেখা যায় কিন্তু 2টা রেড ক্যান্ডেল হয়েছে, ঠিক আছে। এখন কিন্তু 4 ঘন্টার টাইম ফ্রেম ওয়াইজ আমরা মানে ক্লিয়ার কাট কনফার্মেশন পাইছি। বা ছোটো টাইম ফ্রেমে কিন্তু অলরেডি ডাউন ট্রেন্ড কত কিছু শুরু হয়ে গেছে। তো আমরা যখন চারটা এইভাবে রেড করবো, ঠিক আছে, 4 ঘন্টার টাইমে এই সিচুয়েশন, 1 ঘন্টার টাইমে এই সিচুয়েশন, 15 মিনিটের টাইমে এই সিচুয়েশন, 5 মিনিটের টাইমে ইভেন আপনারা উইকলি ক্যান্ডেলটাও দেখবেন। যখন আপনারা মানে যেমন শনি রবি মার্কেট অফ থাকে, সোমবার থেকে শুরু হয়, যখন সোমবার থেকে আপনি স্টার্ট করবেন, সোমবার আগে দেখবেন উইকলি ক্যান্ডেল কই গেছে, উইকলি ক্যান্ডেল কোন জায়গায় ক্লোজিং দিছে, ঠিক আছে। এগুলো যে আপনার কতটা হেল্প করবো, আপনি যখন অ্যানালাইজ করবেন, অ্যানালাইজ করার আগে আপনি, ঠিক আছে, আপনার সেট আপের আগে যখন আপনি মানে ডেইলি ব্যাস, উইকলি ব্যাস, মানে আপনি একটা ডাটা পাই যাবেন, মার্কেটের ডিরেকশন বুঝতে পারবেন যে আসলে মার্কেট অ্যাকচুয়ালি কোন ডিরেকশনে মুভ করতেছে। ছোট টাইম ফ্রেমে মুভ করলে ছোট টাইম ফ্রেমের যে ডিরেকশন এটা বুঝতে পারবে, বাট মার্কেট অ্যাকচুয়ালি বড় টাইম ফ্রেমের ডিরেকশনেই মুভ করে, ঠিক আছে। মার্কেট এইভাবে আস্তে আস্তে সাজানো হয়, ঠিক আছে। ছোট টাইম ফ্রেম দেখা যায় নিচে উপরে, নিচে উপরে, এই যে বিষয়গুলো, এগুলো বড় টাইম ফ্রেমের স্ট্রাকচার হয়, সাজানো হয় বড় টাইম ফ্রেমের ডিরেকশন। তো এগুলো আপনারা বুঝতে পারবেন। ধরেন এখন যদি আমি আপনাদেরকে ভালোভাবে দেখাই দিই, ধরেন আমরা যখন ইয়া করি জাস্ট এরকম স্ট্রাকচার দেখতে পারি, রাইট, এরকম উপরে গেল, নিচে গেল, এরকম উপরে গেল, নিচে গেল, এরকম উপরে গেল, নিচে গেল, ঠিক আছে, এরকম উপরে গেল, এরকমভাবে নিচে গেল, ঠিক আছে। এই যে মার্কেটের স্ট্রাকচারটা আপ ট্রেন্ড কিন্তু এভাবে কন্টিনিউ হয়, একবার এক এক ডিরেকশনে কন্টিনিউ করে। আচ্ছা, এখন যতক্ষণ পর্যন্ত না আমাদের যে লোটা আছে, লোটা ব্রেক হইতেছে, ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত আমাদের লোটা সাকসেসফুলি ব্রেক হইতেছে, ততক্ষণ পর্যন্ত আমাদের ডিরেকশনটা চেঞ্জ হয় নাই, ঠিক আছে। আবার যতক্ষণ, আবার ধরেন এই যে হায়ার লো, এই যে লোয়ার হাই ব্রেক করলো এইখানে আইসা, ঠিক আছে, এইখানে আইসা ব্রেক করলো, কি করলো, জাস্ট আগে এইখানে হয়তো প্রচুর লিকুইডিটি ছিল, ঠিক আছে। তো এই লিকুইডিটি নেওয়ার জন্য মার্কেট কী করলো, এইখানে লিকুইডিটি যাদের নিল, লিকুইডিটি নিয়ে সুইপ করলো, ইভেন এইখানে যাদের লিকুইডিটি ছিল, লিকুইডিটি নিয়ে মার্কেট ঠিকই ডিরেকশন চেঞ্জ করে ওপরের দিকে যেতেছে। তো মার্কেট বেশিরভাগ সময় এইভাবে কন্টিনিউ করতে পারে, আবার বেশিরভাগ সময় এইভাবেও কন্টিনিউ করতে পারে, ঠিক আছে। তো এই যে মার্কেটের স্ট্রাকচারটা আমরা এখন রিড করতে পারলে বুঝলাম, ঠিক আছে। তো লিকুইডিটির উপরে ভিডিও আছে, চ্যানেল যাই দেখে নেন, সব কিছু ভাই ইম্পর্টেন্ট, আপনার সব কিছু সম্পর্কে বেসিক আইডিয়া রাখতে হইব, ঠিক আছে। তো চার্টটা আপনার এভাবে পড়তে হইব, এভাবে রিড করতে হবে চার্টটা, মার্কেটের ডিরেকশনটা। ভিডিওটা একদম সিম্পল, এখানে আপনারা কমপ্লিকেটভাবে কিছু নিয়েন না, কমপ্লিকেট করার কিছু নাই, কারণ আমরা সকলে 1 মিনিটে দেখি, 5 মিনিট টাইম ফ্রেমে দেখি, মানে এরকম টাইম ফ্রেম দেখে অ্যানালাইজ করি। বাট আমাদের মার্কেটের ডিরেকশনটা বুঝতে হলে আমাদের সব টাইম ফ্রেম চেক করা লাগবে, কারণ এই যে 4 ঘন্টার টাইম ফ্রেমে, এখানে কিন্তু মার্কেট 4 ঘন্টার টাইম ফ্রেম ওয়াইজ মার্কেট এই কি লেভেল থেকে একটা রিজেকশন আমরা দেখতে পারি, সামহাও না, একটা ডিরেকশন দেখতেই পারি যদি ড্র করি কি লেভেল থেকে, ঠিক আছে। মার্কেট অলরেডি কি লেভেলে টাচিংয়ের দিতেছে, মার্কেট যদি এখানে কি লেভেলে টাচ করে, 5 মিনিটের টাইম ফ্রেম, 1 মিনিটের টাইম ফ্রেম স্ট্রাকচার ওয়াইজ কিন্তু আমরা সেল করতেছি। বাট যখন আমরা 4 ঘন্টার টাইম ফ্রেমে চেক দিলাম, মার্কেট অলমোস্ট ক্লোজিংয়ের মানে অলমোস্ট আমাদের কি লেভেলটা টাচ করবো এরকম অবস্থা আছে। তো মার্কেট যখনই আমাদের কি লেভেলটা টাচ করবো, এখান থেকে বেশিরভাগ পসিবিলিটি থাকতে পারে ওই যে 1 মিনিট 5 মিনিট টাইম ফ্রেমে যারা সেল করছে, ওদেরকে ওদের কাছ থেকে কিছু মানে ওই লিকুইডিটি নেওয়ার জন্য মার্কেট আপার সাইডে যেতে পারে। এখানে আমরা কিছুটা বাইরের রিজেকশন দেখবো, সিম্পল। মার্কেট যদি নিচের দিকেও যায়, বাট এই এরিয়া থেকে আমরা উপরের দিকে একটা মোমেন্টাম দেখতেই, মানে কিছুটা হলে মার্কেট এখান থেকে টাচ করে কিছুটা মুভ করতে পারে, ঠিক আছে, কিছুটা মুভ করে দেন ড্রপ করতে পারে। এই যে কিছুটা মার্কেট ওপর দিকে চলে, এখানে আমরা সেল করলে বেশিরভাগ চান্সেস থাকতো 1 মিনিট 5 মিনিট টাইম ফ্রেম আমরা সেল করলে মার্কেট ওপর মানে আমাদের অ্যাসেলটা নিয়ে নিত, মানে সিম্পল লিকুইডিটি নিয়ে নিত। এটা কি আমাদের স্ট্র্যাটেজির দোষ ছিল? বলতে গেলে আমাদের স্ট্র্যাটেজিরও দোষ ছিল না, কারণ ধরেন হঠাৎ করে জোরে কথা বললাম, বাইরে একটু নয়েজ আসতে পারে, যে কারণে আমি জোরে কথা বললাম। তো এইখানে কিন্তু দেখেন, আপনি ভাবতেন যে আমার স্ট্র্যাটেজি স্ক্যাম বা মানে যেমন, বাট আমরা যদি 4 ঘন্টার টাইম ফ্রেমে শিফট এই জিনিসটা দেখতাম, তাহলে আমি বুঝতাম যে না, এখানে একটা এরিয়া ছিল যেই কারণে সেল গেছে। তো আমি কি করি, এখানে যদি সেলও করি, ক্লিয়ার কাট কনফার্মেশন হওয়ার পর যখন এই এখান থেকে সাপোর্ট নেওয়া, যখন এগেন
ডাউন ডিরেকশনে মুভ করতো তখন আমি সেল করতাম, যা কনফার্ম হয়ে গেছে মার্কেট এখান থেকে রিজেকশন না আপার সাইডে কন্টিনিউ করবো না বা আপার সাইডে যাইবো না। টাইম টেবিলও দেখতে হইব, যেমন আজকে কিন্তু যেমন ধরেন ফ্রাইডে, আজকে রাইতে ক্লোজিং, তো আজকে রাইতে ওইরকম একটা মুভমেন্ট আমরা নাও দেখতে পারি অথবা দেখতেও পারি, বাট হিউজ একটা মুভ এখন আমরা এক্সপেক্ট করতে পারি না, কারণ নিউ ইয়র্ক সেশন শুরু হলে 2-3 ঘন্টা পরে মার্কেট ক্লোজিং। বেশিরভাগ সব কিছুই থাকে মার্কেটের অলরেডি হলিডে চলতেছে ধরতে গেলে, কারণ 4-5 ঘন্টা পরে মার্কেট ক্লোজিং হয়ে যাবে। এই মুহূর্তে আর কে আর ট্রেডই করবো, মার্কেটে তেমন একটা লিকুইডিটিও নেই, বুঝতে পারছেন? তো এই ফ্রাইডেতে রাতের সময় আমরা জাস্ট কি করবো, এই সময় থাকলে আপনি যদি জিনিসটা না জানেন আপনি কি করতে পারতেন, এই জিনিসটা জানতে বুঝতে আপনার অনেক সময় লাগে যেত রিয়েলাইজ করতে, বাট এর আগে আপনার অনেক সাফার করতে হইতো, এর আগে অনেক লস হয়েও যাইতে পারতো। বাট আপনি যখন এইভাবে সব জিনিস ভালোভাবে ইয়ে করবেন, আস্তে আস্তে না আপনার উইন্ডো শোটা কীভাবে দেখবেন ইনক্রিজ হইতেছে। আগে যদি এসএল যেত 10টা, দেখবেন এখন 7টা 8টা এসএল যাইতেছে, 3টা 4টা 5টা এসএল সেভ হইতেছে। অ্যাট দ্য এন্ড লং টাইম আমি দেখতেন আপনি ভালো এসএল সেভ করতে পারতেন, ঠিক আছে? মানে এসএলগুলো যাইতো না, উল্টা ওই জায়গায় ভালো প্রফিট হইতো, আপনার উইন্ডো শো ইনক্রিজ হয়ে যেত। সো এইভাবে আপনার চার্টগুলো পড়তে হবে বা চার্টগুলো রিড করতে হবে। ভিডিওটা হয়তো আমি অনেক লম্বা বানাইতে পারতাম, বাট লম্বা বানানোর কোনো দরকার নেই, ঠিক আছে? আমরা যতটা সিম্পল রাখতে পারি অতটা সিম্পল রাখলাম। এই যে আমি এরিয়াটা মার্ক করছি, এটা হয়তো বা 1 ঘন্টা বা 5 মিনিট বা 15 মিনিটের এরিয়ায় অলরেডি কিন্তু এটা ব্রেক করে দিয়েছে, ঠিক আছে? অলরেডি ব্রেক করাতে আমরা যদি এখানে সেল পজিশন ওপেন করতাম, মার্কেট এতটুকুই ম্যাক্সিমাম ড্রপ করতো, এখান থেকে কিন্তু আবার ঠিক উপর দিকে চলে যেত। সো এইখানে এখন এই যে এরিয়াটা আছে, এখানে যে কোনো এরিয়া থেকেই যে কোনো জায়গা থেকেই রিজেকশন নিয়ে উপরের দিকে চলে যেতে পারে। সো খুবই টাফ, ঠিক আছে? আসতে পারে এই পর্যন্ত টাচ করতে, ইভেন আসে এটা রেসপেক্ট নাও করতে পারে, বাট একটু পরে মার্কেট ক্লোজিং আমি যদি এগুলো না জানতাম না বুঝতাম, তাহলে এখানে আমার অ্যানালাইসিস করে কি হইতো, চার্ট পরেই কি হইতো, ঠিক আছে? আমার সব জিনিস রিড করতে হবে যে আমি আজকে ডেটটা কি, কোন ডেটে আমি চারটা রিডিং করতেছি, সব, ঠিক আছে? তো ফ্রাইডেতে আমরা এইভাবে ট্রেড করবো রাতের সময় যদি করি, ঠিক আছে? অ্যান্ড বাকি সময় এইভাবে আমরা প্রত্যেকটা টাইম ফ্রেম চেক করে মার্কেটের ডিরেকশন আগে বুঝে মার্কেটটাকে ভালোভাবে রিড করবো। মার্কেট যদি তখন দেখতেছি আমরা আপার ডিরেকশন আছে, হায়ার হাই মানে লোয়ার হাই, মানে মার্কেট আপ ট্রেন্ড আছে, উপর দিকে যেতেছে, তো তখন আমাদের কাজ থাকবো কি লেভেল থেকে বিজি থেকে অর্ডার ব্লক থেকে ট্রেড নেওয়ার, এগুলোর উপর ভিডিও আছে, চ্যানেল যায় দেখে নেন, বা তখন আমরা বাইং করার ট্রাই করবো, বাইং পজিশন ওপেন করার ট্রাই করবো। খালি এক টাইম ফ্রেমে দেখে আমরা ডিরেকশন বুঝবো না, আমাদের সব টাইম ফ্রেম দেখে, সব টাইম ফ্রেমে মার্কেট যেদিকে ফেভার করে আমাদের ওইটা বুঝা ওই ফেভারে ট্রেড নিতে হইব, ঠিক আছে? ভিডিওটা অনেক সিম্পল, বাট আপনাদের হেল্প হবে। আমি ভাবলাম যে একটা ভিডিও বানাই, মার্কেটের চার্ট কীভাবে পড়বেন, মার্কেটের চার্ট কীভাবে রিড করবেন। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করবেন। পরবর্তী ভিডিও খুশি দেখা হচ্ছে, সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো লাগবেন। আল্লাহ হাফেজ।